আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 7ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ মডুলাস অফ z-1 equals to then the value of z into z bar minus z bar is। তো এটা ভ্যালু দেয়া আছে z-1 এর মডুলাস ভ্যালু, তাহলে এই ভ্যালুটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা। কোশ্চেন নাম্বার 1, আমাদের কার ভ্যালু বের করতে বলেছে? z ইনটু z বার মানে কনজুগেট অফ z মাইনাস z বার। এখানে জেডটা তোমার কোনো একটা কমপ্লেক্স নাম, ঠিক আছে। দেখো আমরা যদি এই z বারটা এর পাশে লিখি, তাহলে z ইনটু z বার মাইনাস z বার আর মাইনাস z লিখলাম। এবার দেখো এই দুটোর মধ্যে আমি যে জেড বার কমন নেই, তাহলে কি পাচ্ছি আমরা? z-1 পাচ্ছি, ঠিক আছে। আমি কি করব, এখানেও আমি z-1 নিলাম, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে আমি অ্যাকচুয়ালি কি এক্সট্রা লিখলাম, দেখো মাইনাস জেড ছিল ঠিকই আছে, মাঝে মাঝে +1 একটা এক্সট্রা লিখলাম, তাহলে কি -1 দিয়ে দিলাম। আমাদের ঠিকঠাকই লেখা হলো। এখানে +1 এখানে -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। কেন এটা করলাম দেখো, এবার z-1 এখানে z-1 তা কমন নিয়ে নিতে পারবো আমরা। তো z-1 যদি কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে z বার -1 এর -1। এবার দেখো z-1 এটাকে আমরা কি লিখতে পারবো? z-1 তার টোটাল বার -1। দেখো z-1 এটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেট মাল্টিপ্লাই হচ্ছে। আর আমরা কি জানি, কোন একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট যদি মাল্টিপ্লাই হিসাবে থাকে, তাদের প্রোডাক্টটা কি হয়? অ্যাকচুয়ালি তার মডুলাসের স্কোয়ার হয়। তো জেড ধরো কোন একটা কমপ্লেক্স নাম্বার, তার সাথে জেড বার যদি গুণ করো, তাহলে কত পাবে? জেড মডুলাস তার স্কোয়ার, ঠিক আছে। এটা তুমি চেক করতে পারো। জেড ইকুয়াল টু সাপোজ ধরো এক্স প্লাস আই আই নিলে, তাহলে জেড বার ইকুয়াল টু কত হয় তোমার? এক্স মাইনাস ওয়াই ওয়াই। এই দুটো গুণ করো, দেখো তার মডুলাসের যে স্কোয়ার সেটাই আমাদের অ্যাকচুয়ালি আসবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো z-1 তার যে মডুলাস তার স্কোয়ার -1। z-1 এর মডুলাস ভ্যালু দিয়ে আছে, সেটা কত? 2 দিয়ে আছে। তাহলে 2 স্কোয়ার -1 মানে 4 -1 = 3। এটা ভ্যালু আমাদের বের করতে বলেছিল, সেটা ভ্যালু কত পেলাম আমরা? 3 পেলাম। এটা ডি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখিনি। ইফ 1 প্লাস i tan alpha তার হোল পাওয়ার 1 plus I tan beta has only real values, one of them is given by। তাহলে এটার শুধুমাত্র কি রিয়েল ভ্যালু আছে, তাহলে তার একটা ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2 কি আছে? 1 প্লাস i আয়োটা tan alpha তার হোল পাওয়ার 1 প্লাস আয়োটা tan beta, ঠিক আছে। দেখো এটা আমরা পাওয়ার সামথিং আকারে লিখতে পারি। এটা ই পাওয়ার log 1 প্লাস আয়োটা tan alpha তার হোল পাওয়ার 1 প্লাস আয়োটা tan beta। এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা ইটা ইউজ করি না, exp-টা ইউজ করি, ঠিক আছে। তো তুমি জাস্ট এমনি এক্সাম পারপাসে ই লিখতে পারো, কিন্তু আমরা কি লিখবো? exp লিখবো, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। exp এটাকে আমি এটা লগের ভিতরে a পাওয়ার x এরকম ফর্মে আছে, তাহলে এটা সামনে চলে আসবে। তাহলে 1 প্লাস আয়োটা tan beta এটা সামনে চলে আসলো, এবার log of 1 প্লাস আয়োটা tan alpha, ঠিক আছে। এবার দেখো exp, এবার দেখো log of একটা লগের ভিতরে এটা কমপ্লেক্স নাম্বার আছে। আমাদের লগের ভিতরে যদি কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে কি হয়? ধরো log of z আছে, z একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে সেটা ভ্যালু কি হবে? log of r, rটা কি সেটা তোমার এই z কমপ্লেক্স নাম্বারের মডুলাস প্লাস i ইনটু থিটা। থিটাটা কি? এই z কমপ্লেক্স নাম্বারের তোমার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, ঠিক আছে। তো সেভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারবো। তাহলে 1 প্লাস i tan beta, তাহলে কি হবে এখানে আমার? log of এই যে 1 প্লাস i tan alpha, এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারে কি হবে?
মডুলাস হবে। তাই কমপ্লেক্স মডুলাস কি হবে আমার রুট ওভার 1 প্লাস tan স্কয়ার আলফা হবে প্লাস I ইনটু এই কমপ্লেক্স নাম্বারে তোমার এর আর্গুমেন্ট হবে। আর্গুমেন্ট তুমি নরমাল ফর্মে আর্গুমেন্ট লিখতে পারো কিংবা প্রিন্সিপাল আর্গুমেন্ট লিখতে পারো। তো যদি আর্গুমেন্ট যদি বের করি কত হবে আমাদের আলফা হবে। যেখানে প্রশ্নতে একটি ভ্যালু বের করতে বলেছে সেটা শুধু আলফাই লিখলাম, ঠিক আছে। যদি অনেকগুলো বা জেনারেল ফর্মে লিখতে বলতো তাহলে আমরা 2n প্লাস 2n পাই প্লাস আলফা লিখতাম, ঠিক আছে। একটি ভ্যালু বের করতে হচ্ছে আমি তাহলে ডাইরেক্ট আলফা লিখে নিলাম। তাহলে এটা বেশ সিম্পলিফাই করবো আমরা। তো exp 1 প্লাস I tan বিটা প্লাস এবার দেখো 1 প্লাস tan স্কয়ার আলফা এটা হচ্ছে sec স্কয়ার আলফা হবে আর রুট আছে মানে শুধু sec আলফা। তো log অফ sec আলফা প্লাস আইওটা আলফা। এবার exp এটা আমরা গুণ করে দিতে পারবো। তো log sec আলফা প্লাস I আলফা প্লাস I tan বিটা log sec আলফা মাইনাস I tan বিটা হলো, ঠিক আছে। জাস্ট সিম্পলি গুণ করে দিলাম আমরা। এবার দেখো এই যে নাম্বারটা এটা কি বলেছে অনলি রিয়েল ভ্যালু বলেছে, ঠিক আছে। তাহলে এই যে কমপ্লেক্স পার্টটা সেটা কি হবে 0 হবে। তো কমপ্লেক্স পার্ট কোথায় আছে এই পার্টটা, ঠিক আছে। যেহেতু শুধু অনলি হ্যাজ রিয়েল ভ্যালু তাই কমপ্লেক্স পার্টটা 0 হবে। তার মানে কি আলফা প্লাস tan বিটা log sec আলফা এই ভ্যালুটা কত হবে আমার 0 হবে, ঠিক আছে। এখানে আমি আলফা ভ্যালুটা বের করতে পারবো। তো আলফা ভ্যালু কত হবে মাইনাস tan বিটা log sec আলফা, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমরা ই ফর্মে লিখতে পারবো যেহেতু রিয়েল ভ্যালু বলেছে। তাহলে কমপ্লেক্স নাম্বার থাকবে না, এই পার্টটা আমার 0 হলো। তাই তার উপরে আমরা কি পেলাম log অফ sec আলফা মাইনাস আলফা ইনটু tan বিটা, ঠিক আছে। তাহলে ই পাওয়ার log sec আলফা মাইনাস আলফা, আলফা ভ্যালুটা আমরা একটু আগে বের করলাম। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাই দেখো tan বিটা স্কয়ার হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। তো tan স্কয়ার বিটা হয়ে যাবে log অফ sec আলফা হয়ে যাবে। ই পাওয়ার log অফ sec আলফা আমি কমন নিতে পারবো। দেখো log অফ sec আলফা কমন নিলাম 1 প্লাস কি হবে tan স্কয়ার বিটা হবে। 1 প্লাস tan স্কয়ার বিটা মানে কি sec স্কয়ার বিটা হবে। তাহলে আমরা পেলাম ই পাওয়ার sec স্কয়ার বিটা ইনটু log অফ sec আলফা। এটাকে আমরা লিখতে পারবো ই পাওয়ার log অফ sec আলফা তার পাওয়ার sec স্কয়ার বিটা। তাহলে ই পাওয়ার log সামথিং আছে মানে কি log এর পর যেটা আছে সেটা হয়ে যাবে। তার মানে কি sec আলফা তার হোল পাওয়ার sec স্কয়ার বিটা। এটা রিয়েল ভ্যালুটা বের করতে বলেছিল, যেহেতু রিয়েল ভ্যালুই আছে এবং সেই ভ্যালুটা বের করতে একটি ভ্যালু বের করতে বলেছে, এই ভ্যালুটা তোমার এইটা হবে, ঠিক আছে। sec স্কয়ার আলফা sec আলফা তার হোল পাওয়ার sec স্কয়ার বিটা। তার মানে সেটা সি যে অপশনটা সেই অপশনটা আমাদের রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।